প্রতিচ্ছবি এখানে কিন্তু দেখানো হচ্ছে। উত্তর আমেরিকার সবথেকে বৃহত্তম যে হিন্দু মন্দির রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব লেখা রয়েছে দেখো, আর এখানে লেখা রয়েছে 53তম বর্ষ। এখানে মায়ের ত্রিশূল রয়েছে, অসাধারণ অসাধারণ, মানে ইউনিক কায়দায় কিন্তু ওনারা সাজিয়ে থাকেন, জাস্ট মুগ্ধ হয়ে যাওয়ার মতন কিন্তু এই জায়গাটা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখতে আমি নিয়ে চলে আসলাম আরও একটি দুর্দান্ত ব্লগ ভিডিও। বন্ধুরা, আজ হচ্ছে সেই বিশেষ দিন, তার কারণ আজ হচ্ছে 29শে জুন রবিবার। আজকের এই শুভ দিনে কিন্তু হতে চলেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব অর্থাৎ কলকাতার স্বনামধন্য যে দুর্গোৎসব কমিটি, যে ক্লাবের পুজোটা না দেখলে কিন্তু আমাদের দুর্গাপূজা প্রতি বছর কেমন যেন অসম্পূর্ণ থেকে যায়। তো সেই দুর্গাপূজার কিন্তু আজকে খুঁটি পূজার মাধ্যমে তাদের দুর্গাপূজা 2025-এর কিন্তু শুভ সূচনা হতে চলেছে, এবং তাদের যে খুঁটি পূজা তা কিন্তু গ্র্যান্ড সেলিব্রেশন করে পালন করা হয়ে থাকে। অনেক চমকপ্রদ জিনিস কিন্তু আমরা দেখতে পাই প্রতি বছর। তো চলো তাহলে একদম স্পটে গিয়ে তোমাদের সাথে কথা বলবো, এবং শ্রীভূমির এবছরের যে থিম কী হতে চলেছে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো। এখানে তোমরা দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে কীভাবে আসবে তাও জানাবো। চলো তাহলে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক। সরাসরি শ্রীভূমি বাস স্টপ রয়েছে, সেখানে এসে আমি কথা বলছি। শ্রীভূমি বাস স্টপে আসার জন্য বিধাননগর রেলওয়ে স্টেশন থেকে নেমেই তোমরা কিন্তু হেঁটেই চলে আসতে পারবে, অথবা অটো অথবা বাস পেয়ে যাবে। 10 টাকা নেবে ভাড়া, 10 থেকে 12 মিনিটের হাঁটা পথ। আমি হেঁটে আসার জন্য সাজেস্ট করব। এই হচ্ছে শ্রীভূমি বাস স্টপ। শ্রীভূমি বাস স্টপের একদম এই পাশে এইখানে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে প্রতি বছর যে নিবেদন করা হয় বা মণ্ডপ তৈরি করা হয়, তার উপরে সামঞ্জস্য করে একটা গেট তৈরি করা হয়, ওটাই হচ্ছে মূল গেট বলে আমরা ধরি। এবং খুঁটি পুজোর মণ্ডপের যে মূল গেট সেটা কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছি লেখা রয়েছে খুঁটি পুজো 2025। খুব সুন্দর করে তারা কিন্তু ডেকোরেশন করে সাজায়। চলো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করে সবটাই দেখাবো। অলরেডি মাইকিং শুরু হয়ে গিয়েছে, গান হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি বিবেক রথ। দুর্গাপুজোর সময় এই জায়গাগুলোকে কিন্তু রাজকীয়ভাবে খুব সুন্দর করে সাজানো হয়ে থাকে। আর মণ্ডপটা শুরু হয়েছে একটু সামনে থেকেই, চলো এগিয়ে যাই। খুঁটি পূজাকে কেন্দ্র করে যে সকল অনুষ্ঠান হচ্ছে সেটা কিন্তু এই জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছে। আর এখান থেকে কিন্তু মণ্ডপটা শুরু, খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে, দেখতে পাচ্ছি। চলো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করি। মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেলাম, আর দেখতে পাচ্ছি গত দিন যেটা দেখিয়েছিলাম আর কি, সিটিং অ্যারেঞ্জমেন্টে কিন্তু অসংখ্য ভক্তগণ এবং বিশিষ্ট ব্যক্তিরা কিন্তু এসেছেন। এবং এই হয়েছে মঞ্চ, যেখানে কিন্তু শ্রীকুমার বাবু কিন্তু এখানে গান করছেন দেখতে পাচ্ছি। আর এই রয়েছে প্রধান, যিনি সভাপতি সুজিত বসু, উনি কিন্তু বক্তব্য দিচ্ছেন এই মুহূর্তে। মঞ্চের ঠিক পাশে একটা ছোট মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে কিন্তু শ্রীকুমার বাবু গান করছেন। আর তার ঠিক এই পাশে প্রতি বছর মণ্ডপটা যে স্থানে হয়ে থাকে সেই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুঁটি পূজা হচ্ছে। এবং খুঁটিটিকে যেভাবে সাজানো হয়েছে সেই খুঁটিটা তোমাদেরকে এক ঝলক দেখাই। একটু অন্যরকমভাবে সাজানো হয়েছে এবছর। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব লেখা রয়েছে দেখো, আর এখানে লেখা রয়েছে 53তম বর্ষ। এখানে মায়ের ত্রিশূল রয়েছে, অসাধারণ অসাধারণ, জাস্ট অতুলনীয়, খুবই সুন্দর করে সাজানো হয়েছে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফুলের যে ডেকোরেশন বা খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে এখানে কিন্তু পুজোর কাজকর্ম চলছে। জায়গাটা যেখানে এত সুন্দর করে সাজানো হয়, প্রতি বছর ইউনিক কায়দায় কিন্তু ওনারা সাজিয়ে থাকেন, জাস্ট মুগ্ধ হয়ে যাওয়ার মতন কিন্তু এই জায়গাটা। দেখো ক্লাবের সদস্যরা বসে রয়েছেন, পুজো হবে কিছুক্ষণের মধ্যেই। চলে এলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভেতরের অংশে। গতকালও দেখিয়েছিলাম যে রথযাত্রা উপলক্ষে এখানে কিন্তু রথযাত্রার আয়োজন করা হয়েছিল। জগন্নাথ বলরাম সুভদ্রার যে পুজো হয়ে থাকে জগন্নাথ ঠাকুরের, সেই পুজো কিন্তু হয়েছিল রথযাত্রার দিন, তারই একটি দৃশ্য কিন্তু এখানে রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রাণপুরুষ
সুজিত বসু মহাশয় কিন্তু ঘটে মাল্যদান করলেন এবং উনি কিন্তু এই মুহূর্তে পুজোর সংকল্পে বসবেন। এই মুহূর্তে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের শারদোৎসব 2025-এর শুভ সূচনায় আজকের শুভ খুঁটি পূজা অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী তাদেরকেও উত্তরীয় দিয়ে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা সম্মাননা জ্ঞাপন। শ্রীভূমি কি করতে চলেছে যে এটা নিশ্চয়ই আপনাদের সকলের ভালো লাগবে, তার কারণ এটা নর্থ আমেরিকার নিউ জার্সি, শুনতে পাচ্ছেন কি বললাম, নর্থ আমেরিকা নিউ জার্সি স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দিরের অনুকরণে এই বছর শ্রীভূমি দুর্গা মণ্ডপটি তৈরি হবে। ঠিক আছে, খুলে দিন। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দুর্গাপূজা 2025-এ যে নিবেদন রয়েছে স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির, তার রেপ্লিকা উন্মোচনের সাথে সাথে কিন্তু জায়ান্ট স্ক্রিনে তার যে একটা ভিডিও বা প্রতিচ্ছবি এখানে কিন্তু দেখানো হচ্ছে। ঠিক এখানে যেমনটা দেখানো হচ্ছে এমনভাবেই কিন্তু তুলে ধরা হবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আমরা সকলেই জানি যে যেখানে যে স্থাপত্য থাকে সেই স্থাপত্য করলে একদম সেখানকার মতনই কিন্তু দেখায়, মানে একদম অরিজিনাল দেখায়। সম্ভাব্য যে থিমের কথা আমরা আশঙ্কা করছিলাম বা সোশ্যাল মিডিয়াতে যেটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে উত্তর আমেরিকার স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির, সবথেকে বৃহত্তম যে হিন্দু মন্দির রয়েছে স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির আমেরিকার, সেটাই কিন্তু এখানে উপস্থাপনা হিসেবে ট্র্যাডিশনাল সাবেকি পুজো হিসেবে কিন্তু এখানে তুলে ধরা হবে। তো বলে রাখি, কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি কিন্তু এবছর এই সেম থিম করতে চলেছে, যেটা গত ভিডিওতেও বলেছিলাম। বাট এক এক জায়গায় এক এক রকম শিল্পী এক এক রকমভাবে কিন্তু উপস্থাপনা হিসেবে তুলে ধরেন। তবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রতি বছর কিন্তু দামি দামি মেটেরিয়াল ইউজ করে থিম করে থাকে। শ্রীভূমিরটা ভালো হয় নাকি কল্যাণীরটা ভালো হয় সেটা পুজোর সময় আসলে কিন্তু আমরা দেখতে পারবো। পরবর্তীতে আসছে আরও অন্যান্য জায়গার ভিডিও। সকল ভিডিও নোটিফিকেশন পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অল করে রেখো। আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা দুর্গা।